নায়াসিত। প্রেমরস কেমনে পান হতো যদি গৌর হরি নায়াসিত। ঘরে বসে বসে দিন রাতে, ঘরে বসে বসে দিন রাতে ব্রজরসকে পান করাতো, ব্রজরসকে পান করাতো যদি গৌর হরি না আসিত। গৌর হরি ঘোর কলিতে গৌর হরি, রসরাজ গৌর হরি রাধায় হৃদয় মন্দির সাজিয়েছেন। কৃষ্ণকে প্রেম দিয়ে সাজানো হয়েছে। রাধার অন্তরূপ হৃদয় মন্দিরেতে সাজানো আছে ভালোবাসা। কৃষ্ণ হৃদয় মন্দিরে প্রেম সাজানো আছে। বহিরঙ্গে রাধা, তার হৃদয় মন্দিরে ভালোবাসা সাজানো আছে। গোবিন্দ ওতপ্রোতভাবে কত চেষ্টা করছেন রাধার ভালোবাসাটা বুঝতে। ভালোবাসাটা না জানলে যে প্রেম রসটা আস্বাদন হচ্ছে না। এই ভালোবাসা গোবিন্দকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, ভাসিয়ে নিয়ে যেতে পারে। যার লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাতায়াত করে, সেই গোবিন্দ অর্থাৎ গৌর হরিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভালোবাসার অপার ভাণ্ডার রাধার অন্তর নিকুঞ্জে বাস করছেন কৃষ্ণ। সবটা জানার জন্য বাস করছেন, জানার জন্য গোপন সাধন কেউ যেন টের না পায়, তাই কালো বরণটাকেই ঢেকে দেওয়া, ঢেকে নেওয়া, রাধার কান্তি মেখে মেখে ঢেকে নেওয়া, কালো বরণটা ঢেকে নেওয়া। রাধার কান্তি গ্রহণ করে নিজের কান্তিকে ঢেকে নেওয়া। কেমন করে ঢেকে নেওয়া গো? আমি তো সিনেমা কোনদিন দেখি না, কিন্তু রাস্তাঘাটও বেরোয় না, তথাপি অনেকে আসে আমাকে ভোলানোর জন্য। বিটিপাড়া যায়, সেজে গুজে আসে। তা তাদের চেহারাটা কালো কি সাদা কী করে জানবেন? চোখের কোল, তারা তো বিউটি পার্লারে ওগুলো রাঙায় না, বলে না চোখ খারাপ হবে, রঙটা বোঝা যায়, কানের গোড়ায় বোঝা যায়, গলাতেও বোঝা যায় রঙটা কালো কি সাদা। আবার যদি খানিকটা ঘাম হয় একেবারেই বোঝা যায়। কিন্তু এই ঝাড়খণ্ডের পথে হাঁটা হয়েছে গরমে, ঘাম দরদর ধরে ঘাম। তাহলে গোবিন্দ কেমন করে সেজেছেন? রাধাকান্তিকে এমন করে রাধা রংটাকে মিশছেন যে কোথাও একটু কালো দাগ নেই, চুলটা ছাড়া, চোখটা ছাড়া। রাধা কান্তিতে ঢেকে নেওয়া। আয়না তো নেই, দেখতে পাবেন কোথায় ঢেকেছে না ঢেকেছে। রস পান লাগে। আমি অন্য কথা বললাম বলে আপনারা কিছু আমাকে অপরাধ নেবেন না। বিউটি পার্লারের কথা বললাম বলে অপরাধ নেবেন না, কেমন? এটা বোঝার জন্য যে সর্বাঙ্গে রাধাকান্তি, অর্থাৎ আপনারা যদি সাধুসঙ্গ করেন না, সাধুসঙ্গ করেন, আপনারও স্বভাবটা সাধুময় হয়ে যাবে। কর্মে সাধুময়, চিন্তায় সাধুময়, বচনে সাধুময়, সবটাই সাধুময় হয়ে যাবে। এবং
আপনারা যদি একজন কেউ সাধুময় হতে পারেন, আপনার আশেপাশে সকলের মঙ্গল হবে, কল্যাণ হবে। হ্যাঁ শ্রোতা, কল্যাণ হবে। যারা সাধুসঙ্গ করে তারা সকলে কল্যাণ কামনা করে। চণ্ডীতে আছে না, মা মা তোমার সন্তানরা অন্যদের আশ্রিত হয়ে যায়, অন্যদের আশ্রয় দান করে। গৌর হরি, গৌর হরি বরণটা গৌরব হরণ। আসলে তিনি কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। বরণে তিনি গৌর বরণ, গৌর হরি, কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। কেমন? সাদা কাপড়টা আছে, সাদা কাপড়টা আছে, আপনি গেরুয়া রঙে চুপি দিলেন, গেরুয়া রঙে চুপি দিলেন, বেশ সুন্দর গেরুয়া রঙটা হয়ে গেল। কেমন? ব্রহ্মবাদী সন্ন্যাসীরা তার রং বদলাবেই, তারা সাদা রঙটাকে লাল করবেই, রং বদলাবেই। ব্রহ্মরস পান লাগি তারা মুখে বলে রস বৈসহ, রস ছাড়া জগতে কিছু নাই। সে রস পান করার জন্য তারা নিজের চামড়াটাকে পাল্টাতে পারবে না, তো সাদা কাপড়টাকে গেরুয়া করে নেয়। ব্রহ্ম আর কিছুই না, ব্রহ্ম রস পান করো, যত খুশি পান করো, পানই করতে থাকো। কিন্তু কেউ পান করতে পারেনি। ব্রহ্মজ্ঞানী চূড়ামণি শঙ্করাচার্য তিনিও পারেননি, তিনিও পারেননি। তো বর্তমান দিনে এরা কি পারবে? এরা কি পারবে? এরা তো পারবেই না। উপনিষদ বলেছে, শ্রুতি বলেছে, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মুখে বেশ আওড়ানো যায়, কিন্তু রস পান করে ঢলে পড়া। হ্যাঁ শ্রোতা, আজ থেকে আপনারা গৌর হরি ভাবনাটা করবেন, করবেন। রসরাজ গৌর হরি দেখা দিবেন, রস পান করাবেন, করবেন না? আমি জানি আপনারা শুনছেন, কথা শান্ত হলে আপনারা বলে যাবেন, আমি জানি। তাও শুনতে শুনতে যদি কারোর লোভ জাগে, মাধুর্যের ছড়াছড়ি আকাশে বাতাসে আজকেও, এ তো নষ্ট হবার নয়। কেমন মাধুর্য! একে তো কৃষ্ণ রূপেতেই জগৎ মুগ্ধ, আবার সেই কৃষ্ণ, ভুবনমোহন কৃষ্ণ, যিনি লুব্ধ হয়েছেন রাধার অঙ্গ কান্তিতে, লুব্ধ হয়েছেন। রাধা কৃষ্ণ একীভূত হয়ে গৌর হরি হয়েছেন। এই গৌর হরির দর্শন আপনারা কেউ করবেন না। যদি করতে চান বলবেন না, আমি পথটা দেখিয়ে দেব। সে হাসি ভরা মুখটা, দুহাত তুলে হরি নাম, সেই নৃত্য দেখবেন না। আমি কি নেই বেঁচে আছি বলুন? আমার তো কিছু নেই। আমার বাবা আমাকে সবটাই দেখিয়েছেন, আমার বাবা আমাকে সবটাই দেখিয়েছেন। পুরীর অঙ্গনে গৌর হরি নাচছেন, বাবাকে বললাম, বাবা বৃন্দাবন চলুন না। বাবা কোথাও যেতেন না, বৃন্দাবনে নিধিবনের ছবিটি তুলেন আমার জন্য। সেখানে গোবর্ধন পূজা করছেন, 9 কুইন্টাল দুধ দিয়ে পূজা হচ্ছে। সে কি অদ্ভুত দর্শন শ্রোতা! তাই বলি আপনার দর্শন করবেন যদি চান। গৌরহরি দর্শন করে জীবনটা ধন্য করুন, ধন্য করুন।
ধন্য করুন। হ্যাঁ শ্রোতা, গৌর হরির দর্শন, মাধুর্যের ছড়াছড়ি। অনেকে ধ্যান করে, ধ্যান করলে তো একটা জিনিসই পাওয়া যাবে বর্তমানে, মাধুর্য, মাধুর্য রস, আর কিছু না। আপনি যতই দরজা বন্ধ করে ধ্যান করুন, নামটা জগন্নাথ, জগতে সর্বত্র তিনি আছেন, মাধুর্য আছে। যারা মনন করেন তাদের যথা সর্বস্ব গৌর হরি, নিত্য গৌর হরিকে প্রণাম করবেন, দেখবেন দেখবেন মাধুর্যের রাশি। মাধুর্য অর্থাৎ প্রেম রস, প্রেম রসে ডুবাবেন গৌর হরি। এটি যে তাহার সেই ব্রজলীলাতে সংকল্প করা হয়েছিল, আর এবারে নিজ মুখে বলা, গৌর হরি নিজ মুখে বলা, বলেছেন গৌর হরি, কাঁদলেই আমার দেখা পাবে। কাঁদলেই প্রেম রস পার হবে, হবেই হবে। গৌর হরি নদের নিমাই ছোট বইয়ের কাছে প্রতিশ্রুতবদ্ধ, যে কাঁদবে তাকেই যেন প্রেম রস পান করানো হয় প্রলয়কাল পর্যন্ত। তাই শ্রোতা জোর করে বলছি, আপনারা যেন কাঁদবেন। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল শুনবেন? আপনারা শুনবেন, শুনবেন। বৈষ্ণবগণ ক্ষমা করবেন, আমায় একটু রূঢ় কথা বলতে হবেই। আপনারা গৌর লীলা সবটা পাননি। একটা রোবট যা শুনিয়েছে, যা বলেছে, যা লিখেছে, সেটাই আপনারা পেয়েছেন। আপনারা তো এখন রোবট করছেন। আজ থেকে চারশো 70 বছর আগে ধীরে 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 রোবটটি অকেজ হয়ে যায়, অন্ধ হয়ে যায়, হাত চলে না, পা চলে না, মুখ চলে না। সেই রোবটের কীর্তি বৈষ্ণব সমাজ জানেন। সেই রোবটটা কি করলো? লিখল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আপনারা এখন রোবটের বাহাদুরি দেখাচ্ছেন না? পড়ে দেখবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কেমন, কত সুন্দর, পাণ্ডিত্য ভরা, আবার সরল সহজ ভাষায় প্রাণ মাথানো কথা কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন। তিনি বিষ্ণুপ্রিয়া মাতার কথা লিখতে পারেননি। রোবট যেমন যন্ত্র, এখন যন্ত্রের মতন রোবট যেমন প্রেমের কথা জানে না। অবশ্য আপনারা বলতে পারি, কেন বাবা, যন্ত্র দিয়ে তো আমরা আখের রস মাড়াই করি। আখের রস 1 গ্লাস জন কিনিতন যন্ত্র দিয়েই মাড়াই করে দেয়। তা বটে, এটা সত্যি কথা।
সত্যি কথা। মহাপ্রভু লীলা সংবরণ করেছেন। অনেকদিন পরে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমাদের মাতা বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন জানেন? আপনারা ক্ষমা করবেন, আমি একটু অপ্রিয় কথা বলছি। বললেন, গৌরহরি বললেন, ছোট বউকে কেন বেশি করে ভালোবাসছে? না, দুবারের বউ এটা, প্রথমবারের নয়। তাহলে দ্বিতীয় পক্ষের বউকে একটু বেশি করে ভালোবাসতে হয়। প্রথম পক্ষের বউটা মানে সাপের কামড়ে মারা গেছিল। কিছু রোজগার করার আশায় গেছিলেন সিলেটে, এসে শুনলেন বউটা সাপের কামড়ে মরে গেছে। এবার দ্বিতীয় পক্ষের বউকে তো একটু আদর বেশি করতে হবে না? তা আদর করে বলছেন, প্রিয়াজি তুমি কি নেবে বলো? আমি জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত, আমি তোমার সর্বাঙ্গ সুন্দর স্বামী, আমার কাছে অদেয় কিছু নেই, তুমি শুধু বলো কি নেবে। বিষ্ণুপ্রিয়া স্বামীর চরণ দুটি নয়ন জল দিয়ে ধুচ্ছিলেন, এখন ডাগর ডাগর চোখে তাকাচ্ছেন। এমন করে তো বউটা কোনোদিন তাকায়নি, আমাকে দেখেনি, আজ কি হয়েছে? তাহলে কি আমার মরা বউয়ের প্রেতাত্মাটা এর মধ্যে প্রবেশ করেছে? এমন করে তাকায়নি, কোনোদিন তাকায়নি বড় বড় চোখে। আবার চোখটা নামিয়েছেন, স্বামীর চরণ ধুচ্ছেন নয়ন জলে। ভাবছেন গৌরহরি যে বছর শুনতে পায়নি কথাটা, তাই মাথায় হাত বোলাচ্ছেন আর আদর করে বলছেন, বলো না কি নেবে বলো, তুমি যা চাইবে তাই আমি দেব, বলো বলো না, আমায় সুখী করো তুমি। আমি তো লক্ষ্মীপ্রিয়াকে সুখ দিতে পারলাম না, তোমায় সুখ দিই, বলো কি চাও। প্রথমবার দক্ষিণ দিকে মাথাটা করে চেয়েছিলেন, এবারে ধীরে ধীরে পাশ ফিরে প্রভুর পা দুটিকে নিচে নিজের বাম জাঙ্ঘের উপরে বাঁ চোখ দিয়ে তাকাচ্ছে। বাম নয়না। তাই সংসারে যে সমস্ত মায়েরা বাম নয়না হয়, সেই সংসারে লক্ষ্মী বিরাজ করেন। এখন তাকাচ্ছেন, গৌরহরির প্রাণ মন গলে গেলে এমন করে কোন তাকায় না, আমাকে কি দেখছে, আমি এসেছি রাধাকে জানতে। কিন্তু এই মেয়েটা, একটা 14 বছরের মেয়ে, আমায় এমন করে পাগল করে দিচ্ছে কেন? কি হলো, এমন কি হলো? মিষ্টি মধুর বাক্যে বলছেন বিষ্ণুপ্রিয়া, পণ্ডিত বেশি বাহাদুরি দেখাবে না। কি কথা? আমি টোলে পড়েছি, কোনোদিনই কেউ বকেনি, কোথাও পড়ার জন্য ধমক পাইনি, কিন্তু আজ ধমক খাচ্ছি কেন? পণ্ডিত, তুমি জানো যারা পণ্ডিত তারা কিছু করতে পারে না? হয়তো তুমি বলতে পারো আমি শ্রেষ্ঠ পণ্ডিত। পণ্ডিতদের নয়ন থাকে পুঁথিতে, প্রাণে তো নয়। পণ্ডিতদের নয়ন থাকে শাস্ত্রে নয়। নদিয়ার ঘরে ঘরে চেয়ে দেখো নাথ, হায় নাথ। ওই শোনো, ওই পাপী তাপির চিৎকারে প্রেত পিশাচের গগনবেদী হাহাকারে কর্ণ বধির হতে চলেছে। আজ
কলির পীড়নে, অধর্মের দলনে সৃষ্টি রসাতলে যেতে বসেছে। হায় হায়, এর কি কোনো রকম প্রতিকার নেই স্বামী? বলো না, জীবের কি আর নিস্তার নেই স্বামী? বলো বলো স্বামী। তুমি বললে যে তুমি বিশ্ববিখ্যাত পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত। তুমি বিদ্বান নাকি পণ্ডিত? আমার দাবি, এই চাওয়াটুকু দেবার যথেষ্ট শক্তি তুমি ধরো 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 পণ্ডিত। বলো না, তোমার শক্তি আছে? তুমি নাকি শ্রেষ্ঠ, বিশ্বশ্রেষ্ঠ। তাই বলছি, ওই যে বিশ্ববিদারক হাহাকার, এই হাহাকার কি তোমার কর্ণে প্রবেশ করছে না? উফ, কি ভয়ঙ্কর হাহাকার! হে জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত, পণ্ডিত, ওই যে জগৎময় কি হৃদয় ভেদী চিৎকার! তুমি যে আবার সেই 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 হৃদয় বিদারক অসংখ্য কণ্ঠ, করুণ কণ্ঠ তোমার কানে ঢুকছে না পণ্ডিত? ঢুকছে না? ঢুকবে না পণ্ডিত, ঢুকবে না। কেননা তুমি নিজেকে পণ্ডিত ভেবেছ। শাস্ত্র শব্দ তোমার কানে ঝনঝন 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 বাজছে। শোনো, এই মানুষ কি অনন্তকাল এই রূপী হাহাকার করে মরবে? মরবে? কে তুমি পণ্ডিত? বলো, কে তুমি? কোথায় এসেছো? কেন এসেছো? তোমার কর্তব্য কি শুধু আমাকে সুখ দেওয়া? আমি আর তুমি, তুমি আর আমি, কিন্তু ওই অগণিত জীবের মতোই, ওই মায়াবদ্ধ মানুষের মতোই জড়সুখে মত্ত বিষয় আসক্তিতে পড়ে থেকে আসক্ত হয়ে ওই অনন্ত হাহাকারের মাত্রাটা আমরা দুজন কি বাড়াতে চাই? বলো পণ্ডিত, বলো। ছি 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 ছি, না 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 না, আর না, আর না। তোমার কানে বিদ্যা, পাণ্ডিত্যের বিদ্যা, তাই তুমি জীবের কাতরতা, দুঃখটা অনুভব করতে সমর্থ নও স্বামী, সমর্থ নও। ছোট বইয়ের এই কয়েকটা কথা নিমাইয়ের কানের ভিতর দিয়ে প্রাণের নিভৃত প্রদেশে আঘাত হানছে, আঘাত হানছে, আঘাত হানছে, আঘাত হানছে। আঘাত হেনে হেনে কি যেন ঢেলে ঢেলে হৃদয়টা রস সঞ্চার করছে। নিমাই স্থির সৌম্য মূর্তিতে গম্ভীরভাবে ছোট বইয়ের মুখ হতে প্রতিটি শব্দকে নূতন করে শোনার চেষ্টা করছে। শাস্ত্র শোনা কানে প্রেমের ভাষা যে ঢুকে না, ঢুকতে চায় না, বড়ই শক্ত একটা কপাট। ছোট বউ শোনাচ্ছে আর স্বামী শুনছে। নাথ, নাথ, ওই শোনো নাথ, ওকে প্রাণনাথ, শোনো শোনো শোনো, প্রলয় গর্জন, ওই দেখো কলির তাণ্ডব নর্তন, ওই দেখো জীবের কি ভীষণ লাঞ্ছনা।